নিঝুমপুরের আকাশ অন্ধকার হয়ে আসছে, আর সেই সঙ্গে ঘনাচ্ছে এক অজানা রহস্য। হঠাৎ সুজনের সামনে হাজির এক অচেনা আগন্তুক। অদ্ভুত পোশাক, তীক্ষ্ণ দৃষ্টি, আর এক প্রশ্ন: এদেশে ছিন্নমস্তার মন্দিরটা কোথায়? সুজন কি জানে এই প্রশ্নের উত্তর দেওয়া মানেই এক ভয়ঙ্কর রহস্যের পথে পা বাড়ানো? শুরু হচ্ছে গল্পশালাতে রক্তপলাশের দ্বিতীয় অধ্যায়। আজ এই অসময়ে ঈশান কোণে মেঘের ঘনঘটা দেখে চোখ কুঁচকে যায় সুজনের। লক্ষণটা ভালো নয়। অসময়ে বৃষ্টি মানে ফসলের সর্বনাশ। দেবী ছিন্নমস্তার ভ্রুকুটির মতো অন্ধকার হয়ে আছে আকাশের একটা পার্শ্ব। ঠিক সেই সময় বহুদূর থেকে হনহন করে একটি মনুষ্য মূর্তিকে এই দিকে এগিয়ে আসতে দেখে সুজন। রৌদ্রের তাপ এখনো ভালোই বিরাজমান, তাই মুখটা একটু তুলে একটা হাতকে চোখের উপর আড়াল হিসেবে ব্যবহার করে সামনের দিকে তাকায় সুজন। একটি আগন্তুক, পরনে একটি নানা রঙের তালি দেওয়া পোশাক, কাঁধে সেই রকমই একটা ঝোলা, চুল উস্কো খুস্কো, জোটাজুটো পূর্ণ। এই অঞ্চলের ত্রিসীমানায় কখনো এমন মানুষ দেখেনি সুজন। লোকটি তার দিকেই সোটান এগিয়ে আসছে। চোখের উপর থেকে হাত নামিয়ে নেয় সে। ওদের দুজনের মধ্যে তখনও কিছুটা দূরত্ব বিদ্যমান। তার মধ্যেই লোকটা গোলা তুলে জিজ্ঞাসা করে, এদেশে ছিন্নমস্তার মন্দিরটা কোথায় বলতে পারো? অদ্ভুত কর্কশ অথচ সুরেলা কণ্ঠস্বর। ছিন্নমস্তার মন্দির? সেখানে কি দরকার এই লোকটার? সে মন্দির যে... লোকটি বেশি ভাবার সুযোগ না দিয়েই তার প্রশ্নের পুনরাবৃত্তি করে। সুজন কিঞ্চিৎ দিশেহারা বোধ করে। দেবী ছিন্নমস্তার মন্দিরের নাম যে এমন অকালে অসময়ে উচ্চারিত হতে পারে এ ধারণা ছিল না তার। তার হাত দুটি যেন আপনা থেকেই সঞ্চালিত হয় দক্ষিণের পাহাড়ের দিকে, যার মাথায় প্রাসাদ দুর্গ থেকে অনতি দূরেই অবস্থান করছে দেবী ছিন্নমস্তার মন্দির এবং সেই কিংবদন্তি রক্তপলাশ বৃক্ষ। লোকটি আরো কয়েক পা এগিয়ে আসে। তার অমার্জিত শ্বশ্রুগুম্ফের মাঝখানে চোখ দুটি যেন এক অদ্ভুত জীবন শক্তিতে জ্বলে ওঠে। সুজনের কাঁধে একটা হাত রাখে আগন্তুক। দৃঢ়স্বরে বলে ওঠে, এক অনন্য আচার ক্রিয়া সম্পাদনের লক্ষ্য নিয়ে আমি আজ এসেছি। তুমি কি হবে আমার সেই পবিত্র আচারের সঙ্গী? মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়ে সুজন। তারপর বিনা বাক্যে অনুসরণ করতে শুরু করে সেই অচেনা ব্যক্তিকে। রাত্রের ঘোর কেটে গেছে, কিন্তু যা দেখেছে তা কি শুধুই স্বপ্ন, নাকি এক অশনি সংকেত? রানীমা কি লুকোতে চাইছেন কিছু? কেনই বা আজ এত অদ্ভুত আচরণ করছেন? অন্যদিকে সুজনের পথ চলা থামছে না। ক্রমে সে এগিয়েই চলেছে সেই রহস্যময় মন্দিরের দিকে। কি অপেক্ষা করছে তাদের জন্য? কিসের ইঙ্গিত বহন করছে রক্তপলাশ? পরবর্তী পর্বে উদ্ঘাটিত হবে এক গোপন অধ্যায়।